পাপের ভান্ডার পুড়ে গেছে, এবার তোকে আমি বলি দেব। এত এই অসময়ে আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়া, এই সত্য করে বল কোথায় যাচ্ছিস? শ্রীমতী রাধারানী এত সময় কথা বলেনি মা, এবার বললে তবে শোনো, আমি যার কাছে চলেছি সে তোমারও স্বামী আমারও স্বামী, জগতের স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎপতির কাছে, আমায় তুমি ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। বলুন তো বাবা, এমন কথা বললে কেউ মানবে? কি গো মা? আয়ান বলছে পরপুরুষের কাছে যাওয়া, ওষিটা তুলে যেই না মারতে যাবে, এমন সময় শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন, আয়ানকে পূরবের কথা স্মরণ করাতে হবে। আয়ানই বা কে আর আমি বা কে? তাই প্রেমময়ী রাধারানী বিলম্ব না করে পূরবের কথা স্মরণ করানোর জন্য আয়ানকে বশ করতে গেলে একটা মূর্তি যথেষ্ট, সেটা হলো মায়ের মূর্তি, ভবানী মা, মা কালীর মূর্তি। তাই বিলম্ব না করে শ্রীমতী রাধারানী আমার এবার কালী মূর্তি ধারণ করলেন। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসায়া পরায় অরুন্ধতী, হৃদয় গৌর হরিবল। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভুলাবে বলে কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভুলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, বিলম্ব না করে আয়ান এবার কালী মূর্তি দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন রাধারানী। চরণটা যেই জড়িয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে রাধারানী মায়ের স্বরূপ নিয়ে বলে উঠলেন, আয়ান একবার ভেবে দেখ, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। তুই সাধনা করেছিলি রে, সাধনা করেছিলি যে নারায়ণের বামে যে লক্ষ্মী, বিষ্ণুর বামে যে লক্ষ্মী, তাকে পত্নী রূপে পাবি। তাই সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ভগবান। আমি তোকে বলেছিলাম যে তুই যদি স্বয়ং লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাস, তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আমি সেই লক্ষ্মী। আয়ান নিজের ভুল বুঝতে পেরে মা চরণটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এদিকে জটিলা কুটিলা তারাও দেখতে পেলেন সেই কালী মূর্তি দর্শন করে সকলে মিলে নতমস্তকে আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন, চিনতে পারেনি তোমায়। আজ আয়ানের অচৈতন্য দেহের চৈতন্য হলো, পরাজিত হয়ে সবাই মিলে প্রণাম জানিয়ে বলে উঠলেন, শুধু তোমার কাছে একটা বাসনা, মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবার কালে যেন যুগল দর্শন পায়নি। তাই গৌর হরিব। চলে গেল সবাই মিলে। শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন মা। সবাই আগে চলে এসেছে, কারণ খবর পেয়েছে আগে, তাই সবাই আগে এসেছে। অবশেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন এলো, তখন ওই যজ্ঞগারের 4টে মাত্র দ্বার, এই 4টে দ্বারেই বন্ধ হয়ে গেছে মা। সবাই চলে এসেছে বলে 4টে দ্বারই বন্ধ। আর 4টে দ্বার যখন বন্ধ, এই 4 দ্বারের মধ্যে এসে পৌঁছালেন। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজগোপীগণ, আর তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। প্রত্যেকটা দ্বারই বন্ধ। সখাগণ দেখছে প্রবেশ নিষেধ, কানায় কানায় বলে কাঁদছে তারা। এদিকে সখীবেষ্টিত হয়ে রাধারানী তিনি দ্বারে এসে দাঁড়িয়েছে, এসে দেখছে দরজা বন্ধ, দাঁড়িয়ে
রাধারানীকে দেখে দাড়ি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সখীরা বলে উঠলেন, এই যে দাড়ি, ও দাড়ি, দরজা খুলে দাও, ভিতরে যাব। যেই না বলেছে ভিতরে যাব, দাড়ি জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কি পরিচয় তোমাদের? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না, আর যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে শ্রীমতী সখীরা বলে উঠলেন, তুমি কে আমাদের বাধা দেওয়া? হ্যাঁ, পথ ছেড়ে দাও, ভিতরে যাব, আমরা ভিতরে যাব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে দাড়ি বলছে, শোনো, ভিতরে যেতে গেলে অসময়ে এসেছো, এই যজ্ঞকারে প্রবেশ করতে গেলে তোমাদের গঙ্গা স্নান করে আসতে হবে। সখীরা মৃদু হেসে বলে উঠলেন, ওরে দাড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধা রানীর পায়, চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। এই যে ও দাড়ি, কাকে যেতে বলছো গঙ্গা স্নান করতে? তোমাদের যে রাজা, সেই তো আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে, আমরা যাব গঙ্গা স্নানে? শোনো শোনো, এক কাজ করো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে তোমার রাজাকে গিয়ে বলো, দ্বারে তোমাদের রাজার গুরু এসে দাঁড়িয়েছে। দাঁড়ি অবাক হয়ে তাকিয়ে আছে, বলে কি আমাদের রাজার গুরু একজন রমণী? হ্যাঁ, তাকিয়ে আছে। সখীরা বলছে, শোনো ও দাঁড়ি, যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। বলে গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বল গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বল গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। কি বলছে? যাও যাও, গিয়ে বলো, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি, কেমন যোগ্য কহরে রে, গুরু বিনা তোদের রাজা, কেমন যোগ্য কহরে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি, গিয়ে একবার ভিতরে রাজাকে গিয়ে বলো যে গুরু বিনা সে যোগ্য হয়, গুরুকে বাইরে রেখে সে যোগ্য করে কি করে? দাড়ি চিন্তা করছে, সর্বনাশ, একজন রমণী আমাদের মহারাজের গুরু। তাড়াতাড়ি করে দাড়ি ভেতরে গেলেন। মা সখীরা বাইরে বসে আছে। আহা হা, হারে দিকে মা যশোমতী পাগলিনীর ন্যায় তার গোপালকে পাবার জন্য ব্রজবাসীর দ্বারে দ্বারে একটু একটু করে ক্ষীর স্বর্ণনী মাখন চেয়ে নিজের আঁচলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে করে চেপে ধরে দ্বারে এসে দাঁড়িয়েছে। মা বসুন বসুন। এদিকে মা দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়ি দাঁড়ি বলছে, এই যে কে তুমি? মা যশোমতী বলছে, ওরে আমি বৃন্দাবন থেকে এসেছি, দ্বার ছেড়ে দে, আমাকে একবার ভিতরে যেতে দে। ভিতরে যেতে দেব? কেন ভিতরে যাবে তুমি? পাগলিনী কাঙালিনী সন্তানের জন্য মা আমার পাগলিনীর বেশ বসন অঞ্চলে গড়াগড়ি যাচ্ছে। গোপাল গোপাল বলে কত পথ হেঁটে এসেছে, একটু ক্ষীর স্বর্ণনী মাখন সবার কাছ থেকে চেয়ে নিয়ে গোপালকে খাওয়াবে। কতদিন আমার গোপাল খায়নি। দাঁড়ি জানিস দাঁড়ি, তোদের যে রাজা সে যে আমার পুত্র। দ্বারকাবাসী মৃদু হেসে বললেন, আরে রাজার মা এমন ভিখারিনী হবে কেন? এই যে বুড়ি মা, শোনো শোনো, তোমার মাথা ঠিক আছে তো? আমাদের রাজার মা তো হবে রাজমাতা,
তোমার মতন এমন পাগলির বেশ এ কেন মা হতে যাবে? যাও যাও যাও, সরে যাও। হরে, বিশ্বাস কর, আমি যে ওর মা, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলছে, শোনো, বারবার কেন একটা কথা বলছো? আমি যে কথাটা বলছি তুমি শুনতে পাচ্ছ না? সরে যাও, সরে যাও বলছি। কিছুতেই শুনছে না মা। ছুটে গিয়ে দাঁড়ির পায়ে পড়ছে, ওরে দাঁড়ি, আমায় ভেতরে যেতে দে, আমার গোপাল কতক্ষণ খাইনি, আমাকে ভেতরে যেতে দে। দাঁড়ি দেখছে তো কথা শুনছে না। ও বুড়িমা, শোনো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তোমার যা মনে ইচ্ছা হবে চেয়ে নিও। মায়ের কাছে সব থেকে মূল্যবান ধন কি হতে পারে মা? সন্তান। মা বলছে, দাঁড়ি রে, আমার তো কোনো কিছুর অভাব নেই রে, আমার একটা জিনিসের অভাব, সে হলো আমার সন্তান। দাঁড়ি, আমাকে যদি তোর মনে হয় মারবি মার, কিন্তু একটাবার ভিতরে যেতে দে। কোনো কথাই শুনছে না দাঁড়ি, বারবার বিরক্ত করছে দেখে দাঁড়ির হাতে যে চাবুক আছে সেটা দিয়ে মা যশোমতীকে এবার আঘাত করতে শুরু করলেন। মা যতবার আঘাত করে ততবার কৃষ্ণ কৃষ্ণ, গোপাল একবার দেখে যা বাবা, একবার দেখে যা, তুই কি মায়ের কান্না শুনতে পাচ্ছিস? মায়ের ডাক কি তোর কানে যায় বাবা? তোর দ্বারে যে আমাকে চাবুক দিয়ে আঘাত করছে রে, ও গোপাল, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। বলে কি তুই দিবি না সারা, নয়নে মনি রে তুই নয়ন তারা। দেখিতে কি পাই বল, দেখিতে কি পাই বল, সেই নয়নে সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। যে বাঁশি বাজিয়েছিলি ও গোপাল ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও আবার সবারই কানে। গোপাল, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহেতে
চিদাম সুদাম কেঁদে হইয়া আকু সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা দেব নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান কি আর থাকতে পারে মা? মায়ের কান্না যে আর পারছে না সইতে। যজ্ঞগারে বসেছে, হাতে জলের ঝাড়ি, হঠাৎ মায়ের কান্না শুনে স্বয়ং গোবিন্দ এবার নিজের হাতের জলের ঝাড়িটা যেই না ফেলে দিয়ে ছুটতে যাবে, বলরাম বললেন, হ্যাঁ রে কানাই, কি হলো তোর? যাচ্ছিস কোথায়? দাদা, আমার মা এসেছে, আমার মা এসেছে দাদা। না না, এ তুই কি করে বলছিস? মা কেন আসবে রে? মা কি করে আসবে? না না, মা এখানে আসেনি দাদা, তুমি জানো না, আমার মা এসেছে দাদা, আমাকে যেতে হবে। গোবিন্দ আর কোনো কথা না শুনে সেই যজ্ঞগারে সর্বস্ব ফেলে পাগলের ন্যায় ছুটতে ছুটতে চার দ্বারে যাচ্ছেন আমার গোবিন্দ। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, চললেন বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু কল্পতরু ভগবান সকলে যাচ্ছে মা, চার দ্বারে যাচ্ছে, চার ভাবে। কেমন ভাবে? আজ সখাগণ কি দেখছে? আজ সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। নিতাই গৌর হরিবল। তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরিবল হরিবল। বাধা মাথায় লয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। ভগবান সকলে ভগবান সকলে মা যশোমতী তিনি কি করলেন? তিনি বাৎসল্য প্রেমেতে আজি কি করলেন? বাৎসল্য প্রেমেতে দেখো কোলেতে বসাইল। আহা, বাৎসল্য প্রেমে আজি কোলেতে বসাইল। আজ মা যশোমতীর কোলে বসে আছে। হ্যাঁ, মা যশোমতীর কোলে বসে আছে, আর মা কি করছে? ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। যখনই ক্ষীরসর নবনী মুখে দিয়েছে, ক্ষীরসর নবনী গালে দিয়েছে, এমন সময় সমস্ত যারা ছিল সেখানে দাঁড়ি এবং সমস্ত দ্বারকাবাসী তারা মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, একটা কাঙালিনী ভিখারিনী তিনি কোলের মধ্যে বসিয়ে আমাদের মহারাজকে ক্ষীরসর ননী খাওয়াচ্ছে। তাই না দেখে ছুটে গেলেন কোথায়? সমস্ত দ্বারকাবাসী মা দেবকীর কাছে গিয়ে বললেন, মা, এতদিন তো আমরা জানতাম তুমি কৃষ্ণের মা, কিন্তু আজ চলো দেখবে গিয়ে যে সেখানে ওই বৃন্দাবন থেকে এক পাগলিনী এসেছেন, তার কোলে বসে তোমার কৃষ্ণ ননী সেবা করছে। মা দেবকী ছুটতে ছুটতে এসে দেখছে মা যশোমতীর কোলে ননী সেবা করছে। মা দেবকী ছুটে গিয়ে কৃষ্ণের হাতটা ধরে কোল থেকে তুলে নিচ্ছে। এটা আমার সন্তান, আমার কৃষ্ণ, এটা আমার কৃষ্ণ। মা যশ এই শোনো শোনো, তোমাদের দুজনের মধ্যে কারণ না, আমার সন্তান, আমি গর্ভে ধারণ করেছি, তাই কৃষ্ণ আমার সন্তান, তোমাদের নয়।
আস্তে আস্তে আস্তে, এই যে শোনো, মা যশোমতী বলছি গোপাল আমার, আর দেবকী বলছি কৃষ্ণ আমার। সবাই বলছে দাঁড়াও তাহলে। এইভাবে দুইজনে গোপালকে টানাটানি না করে কে প্রকৃত মা একটু পরীক্ষা দিলেই তো হয়ে যায়। মায়ের পরীক্ষা দিতে হবে। দেবকী মনে মনে চিন্তা করছে, আমি গর্ভে ধারণ করেছি সন্তান, যখন আমি গর্ভে ধারণ করেছি আমিই তার মা। হ্যাঁ, একটু তো গর্ব হবেই। মা কি করেছে, সমস্ত দ্বারকাবাসী পরীক্ষা দেবার জন্য পরপর শতবস্ত্র টানালেন। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে মা, দুই মা। এবং এই যে দুই মা, যার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। সন্তানের মা হওয়া যায়, কিন্তু ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না মা। দেবকী বললেন, আমি যে গোপালের মা, আমি যে কৃষ্ণের মা, তার প্রমাণ আমি দেব। আগে আমি পরীক্ষা দেব, কারণ আমি নিশ্চিত যে আমার কৃষ্ণ সে আমার, আমি গর্ভে ধারণ করেছিলাম, আমি তার মা। এবার দেবকী শতবস্ত্রের এক ধারে আর ওদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এদিকে শুরু হলো মা পরীক্ষা। যখনই দেবকী স্তনদুগ্ধ দেবেন বলে তিনি প্রস্তুত হলেন, মহাজন বললেন, দেখো যতবারই চেষ্টা করে তার কিন্তু এক ফোঁটা দুগ্ধ কৃষ্ণের বদনে যাচ্ছে না। গর্বে দেবকী স্তন ধরে, আহা গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, হলো না মা, একটা বস্ত্র ভেদ হলো না। যেই না ভেদ হলো না, মা দেবকী চিন্তা করলেন, একটা বস্ত্র ভেদ হলো না, ঠিক আছে তাহলে এবার যশোমতী সে পরীক্ষা দিক। মা যশোদা এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে মনে মনে শুধু একটা কথাই বললেন, গোপাল আমি জানি না বাবা আমি তোকে গর্ভে ধারণ করেছি কিনা, আমি তোর মা কিনা। বাবা আজকের পরীক্ষায় আমি যদি হেরে যাই আমার কোনো দুঃখ নেই, কারণ জগতের সবাই যদি জানে যে আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে যে তুই আমার সন্তান। তাই জগতের কাছে প্রমাণ থাকুক বা না থাকুক আমার কোনো দুঃখ নেই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত জানবো যে তুই আমার সন্তান। মা আমার স্তনদুগ্ধ দিচ্ছে সন্তানকে। এই যে দীনতা, ভগবান বাঞ্ছা কল্পতরু, দীনতা প্রকাশ করে মা যশোমতী যখন কাঁদছেন, গোপাল 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 বলে মা কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করি দুগ্ধ বদনে পড়িল। নিতাই গৌর হরিব আমার কাঁদিতে লাগিল, আর শতবস্ত্র ভেদ করে ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, কুণ্ড ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা দেবকে জিজ্ঞাসা করলেন, তাহলে কৃষ্ণ আমি তো তোকে গর্ভে ধারণ করেছি, আমি কেন তোকে আমার দুগ্ধ দিতে পারলাম না? গোপাল পরপর সব পুরানো কথা স্মরণ করালেন। ভেবে দেখো মা তুমি কে ছিলে? রাম অবতারে তুমি ছিলে মা কৈকেয়ী। আমি যখন তোমার পিতার আদেশ রক্ষা করার জন্য আমি যখন বনবাসে যাই, আমার মা কৌশল্যা একটু দুগ্ধ এনেছিলেন আমাকে সেবা করাবেন বলে।
তুমি সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, সেদিন আমাকে দুগ্ধ পান করতে দাওনি। 14 বছর পর যখন আমি ফিরে আসি, তুমি চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিলে আর বলেছিলে, রাম, আমি যে অপরাধ করেছি বাবা, তোর কাছে আমার একটা চাওয়া, বাবা, যে ভুল আমি করেছি এর পরের জন্মে আমি যেন তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারি। আমি বলেছিলাম, মা, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। হয়েছিল তাই। তুমি কংসের কারাগারে দেবকী হয়ে আমাকে গর্ভে পেয়েছিলে। ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমাকে এক ফোঁটা দুগ্ধ না দিয়ে তুমি পিতার কাছে আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলেন। তাই গৌর হরি বল। তাহলে মা, সেদিন যখন দুগ্ধ দাওনি, আজ তোমার দুগ্ধ আমি পান করব কি করে? আর যার দুগ্ধ পান করেছি ইনি ছিলেন সেই ধরা সতী, যিনি স্তন কেটে তার বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিল। আমি বলেছিলাম, যে স্তনের বিনিময়ে আজ বৈষ্ণব সেবা হলো, এর পরের জন্মে সে স্তনদুগ্ধ সন্তান হয়ে আমি পান করব। তাই গৌর হরি বল হরি। তাই তো আজ দুগ্ধ পান করেছি মা। এদিকে হলো কি মা, এদিকে সকলের বাসনা পূর্ণ হলো, আর এদিকে রাধারানী সে তো তাকিয়ে আছে কতক্ষণে আসবে প্রাণবধূ। আর এদিকে দাড়িগণ বলছে, শোনো, তোমরা চলে যাও, গোবিন্দ আমার, তিনি যাচ্ছেন রাধারানীর কাছে। এই যে যাও, ও দাড়ি, তোমাদের রাজাকে ডেকে নিয়ে এসো। আর গোবিন্দ আসছে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এই যে গোবিন্দকে দেখছে মা, সখীগণ কি দেখছে? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ কি দেখলো? পাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল। নিতাই গৌর হরি বল। কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল। ভগবান ভগবান সকলে। রাধারানী বদনটা, হোমটা টেনে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, পিছন ফিরে দাঁড়িয়েছে। গোবিন্দের রাজবেশ দর্শন করে রাধারানী বললেন, সখী, চলে যেতে বল। আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে, তাই আমি কোনো রাজাকে চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পারলেন, রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। যেই না এসে দাঁড়িয়েছে, সখীরা বলেন, ও রাধে, দেখ দেখ দেখ, তোর বধূ এসেছে, আর কেন অভিমান করিস না। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে। রাই মুখ মুছাইল আপনি দেতে, আহা, আপন বসন দিয়ে রাধারানীর বদনটা মোছালেন। মোছানোর পর এবার গোবিন্দ রাধারানীকে পাশে বসে কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণেতে দিল। নিতাই গৌর হরি বল। জল চরণেতে দিল, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল। আহা, গোবিন্দ দাসে কহে হরি বল হরি বল। গোবিন্দ দাসে কহে তীর্থ যে হইল, এবার রাধারানীর চরণ সেবা করছেন আমার গোবিন্দ মা। ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ললিতা মুচুকি হাসে কুন্দলা তারা ডালে।
হেইমা তা জানি না, তা জানি না, হেইমা তা জানি না, পুরুষ নারীর সেবা করে হেইমা তা জানি না। আহা যাই রে লীলার বলি হরি, হৃদয় গৌর হরিমা। এবার সখীগণ একটি মালা নিয়ে এসে গোবিন্দের হাতে দিলেন, আর আরেকটি মালা নিয়ে এসে রাধানি হাতে দিলেন। বিলম্ব না করে এবার রাধানিকে বলে, রাধে আর অভিমান করিস না, যা যা মালাটা গিয়ে বধূকে পরা, আমরা একটু যুগল দর্শন করি। শ্রীমতী রাধানি বিলম্ব না করে কি করলেন, আনিয়া মালতের মালা রায়ের গলে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। জয় গৌর হরিমা। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর সখীরা সবাই বলে ওঠে, রাধে এই তো আমরা যুগল দর্শনের আশায় বসে আছি, এবার আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই দুটি বাহু তুলে বেশ হরিবল হরিবল, রাধেশ্যাম রাধেশ্যাম। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয়নিতাই জয় গৌর। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রামে রাখবো যুগলে রেখে, এরপরে অধিবাস আছে, আপনারা সবাই থাকবেন। আর আসুন নিতাই গৌরী জয়ধ্বনি করবার আগে আমরা সবাই মিলে একবার একটা ভজন আস্বাদন করে নিই।